আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা শিখব মডুলাস ফাংশন বা পরমান ফাংশন। দেখো, এই যে চিহ্নটা দেখতেছো এটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় পরমান বা মডুলাস। এই চিহ্নটা এক এক জায়গায় এক এক রকম আচরণ করবে। এই চিহ্নটা যখন কোনো ভেক্টরের মধ্যে থাকবে তখন এটা দিয়ে ভেক্টরের মান নির্দেশ করে। যখন কোনো ম্যাট্রিক্সের মধ্যে থাকবে তখন এটা দিয়ে নির্ণায়কের মান বোঝায়। ঠিক একইভাবে যদি কোনো সংখ্যার মধ্যে মডুলাসের চিহ্নটা থাকে তখন এটা দিয়ে আমরা পরম মান বা মডুলাস সরাসরি আমরা বুঝাই আর কি। তাই এগুলো আমাদের দরকার নেই, এটার ব্যবহার আরো অনেক আছে, দেখবা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে এটা ব্যবহৃত হয়। তোমরা এই নবম দশম শ্রেণীতে দেখবা যে ক্ষেত্রফল বের করতে গেলেও আমরা এই চিহ্নটা ব্যবহার করি। যাই হোক, আমাদের এখন ওটা নিয়ে আলোচনা না, আমাদের মেইন কাজ হলো মডুলাস ফাংশন বা পরম মান ফাংশনটা কি। আমি তোমাদের আগেও বুঝিয়েছি যে আসলে পরম মান জিনিসটা কি। আসলে পরম মানের সংজ্ঞাটা হলো সংখ্যারেখার মূলবিন্দু হতে কোনো একটা সংখ্যার মধ্যবর্তী যে দূরত্ব, ওই দূরত্বটাকে ওই সংখ্যার মডুলাস বা পরম মান বলা হয়। দেখো, এটা যদি সংখ্যার একের মূল বিন্দু হয় আর এটা যদি -3 একটা বিন্দু হয়, এটা -3 বিন্দু, আবার এটা হলো +3 বিন্দু, তাহলে আমরা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে -3 তার মডুলাস কত হবে, তাহলে তুমি বলবা যে আচ্ছা মূল বিন্দু থেকে দেখি -3 পর্যন্ত কত একক দূরত্ব। এখানে আছে -1, এখানে আছে -2, তার মানে 1 একক, 2 একক, 3 একক, তাহলে দূরত্ব হলো 3 একক। আমরা জানি দূরত্ব কখনো নেগেটিভ হয় না, সবসময় কি হয়, পজিটিভ হয়। এই জন্য মাইনাসটাকে আমরা প্লাস বানিয়ে দিলাম। আবার একইভাবে যদি আমাকে জিজ্ঞেস করে যে 3 এর মডুলাস কত হবে, 3 এর মডুলাসটাও 3ই হবে। এটা দেখো, মানে প্লাস থাকলেও প্লাস হচ্ছে, মাইনাস থাকলেও প্লাস হয়ে যাচ্ছে, আর জিরো যদি থাকে তখন সেটা জিরোই রয়ে যাবে। তার মানে খেয়াল করো, এই মডুলাসের ভিতর থেকে আসলে এই সংজ্ঞা অনুসারে এই মডুলাস বা পরম মানের ভিতর থেকে আসলে কখনোই নেগেটিভ মান বের হবে না। তার মানে এটা সবসময় কি হবে, অঋণাত্মক সংখ্যা বের হবে। অঋণাত্মক মানে হলো তোমার জিরো বের হতে পারবে আর পজিটিভ বের হতে পারবে, মাইনাস মানগুলো বের হতে পারবে না মডুলাসের মধ্য থেকে। তা এটাকে আমরা শুধু যারা এটা চিন্তা করি, শুধু অনেকেই মনে করি যে আসলে এই মাইনাস থাকলে প্লাস বানাই দিব, মডুলাসের কাজ এতটুকুই। তারা অনেক সময় বিভিন্ন অঙ্ক করতে দিলে আটকে যায়। এখন দেখো, তোমরা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের মডুলাস সম্পর্কে আর বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকবে না। মডুলাসের সব কিছুই তোমরা করতে পারবে। মডুলাস ফাংশনের ডোমেন, রেঞ্জ, কিভাবে এটা তোমার গ্রাফ আঁকতে হয় কিভাবে, সেটাও তুমি বুঝতে পারবে, সবকিছু বুঝতে পারবে। একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখো, তাহলে সবই বুঝতে পারবে। দেখো, আমরা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না যে ভিতরে যা থাকবে সবাইকে পজিটিভ বা নন নেগেটিভ বানাই দিব, এরকম চিন্তা ভাবনার মধ্যে আমরা আবদ্ধ থাকবে না। আমরা একটু অন্যভাবে চিন্তা করি। দেখো, আচ্ছা, এই -3 কেন +3 হয়ে গেল? -3 +3 এই জন্য হয়েছে কারণ এই মডুলাসটা আমরা যখন তুলছি তখন দেখো এই যে -3 এর সামনে আরো একটি মাইনাস কিন্তু গুণ হয়েছে, যার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর এটার ক্ষেত্রে দেখো 3 ছিল 3 রয়ে গেছে, আবার এই 0 এর জন্য দেখো 0 ছিল 0ই রয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি, একটু ভালো করে খেয়াল করো, যে মডুলাসের ভিতরে যদি কখনো শূন্য বা পজিটিভ সংখ্যা থাকে তাহলে মডুলাসটা আমরা এমনিতেই তুলে দিব, কোনো পরিবর্তন ছাড়াই, এটার কোনো পরিবর্তন ছাড়াই তুলে দিব। আর যদি কখনো নেগেটিভ থাকে তাহলে আমরা এই মডুলাসটা তুলবো, কিন্তু শর্ত হলো আরো একটা মাইনাস গুণ করে তারপর মডুলাসটা তুলবো। এখন তুমি যদি এটা না করো, তুমি যদি মনে করো না স্যার এটা তো এমনি হিসাব করলেই সহজ, -3 কে +3 বানাই দিলাম তাহলে তো হয়ে গেল, তাহলে আমি যদি তোমাকে এটা বলি √5 -3 এটার মডুলাস কত হবে, এটার মডুলাস কত হবে, তুমি তখন আটকে যাবা। তুমি যদি শুধুমাত্র এতটুকুই জানো যে আচ্ছা এই মাইনাসকে প্লাস বানাই দেবো, তাহলে এখানে মাইনাসকে প্লাস বানাবো কিভাবে। এখন দেখো, এটা যদি আমরা হিসাব করতে চাই আমাদের উচিত হলো এর ভিতরে কি আছে সেটাকে দেখা। দেখো √5 এর মান 3 থেকে ছোট, √5 এর মান 3 এর থেকে ছোট। 3 এর থেকে ছোট একটা জিনিস থেকে 3 বাদ দিলে ফলাফল নেগেটিভ আসবে না, ফলাফল অবশ্যই নেগেটিভ আসবে। আর ফলাফল যদি নেগেটিভ হয় মানে ভিতরে একটা নেগেটিভ জিনিস আছে। মডুলাস কি বলে, যদি ভিতরে নেগেটিভ জিনিস থাকে তাহলে মডুলাসটা তুমি তুলতে পারবা, শর্ত হলো সামনে আরো একটা মাইনাস দিয়ে তুলতে হবে তোমাকে। তাহলে আমি দেখছি ভিতরে নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে তারপরে মডুলাসটা তুলে দিলাম। তাহলে এটা যদি আমি মাইনাস দিয়ে দুইটাকে গুণ করি, মাইনাসে মাইনাসে +3 আর এটা -√5 রয়ে যাবে। তাহলে দেখো এই মডুলাস বের হয়ে গেছে, এটার মডুলাস। আবার যদি আমাকে বলতো এটা 3 -√5, 3 -√5 এটার মডুলাস কত হবে, তখন আমরা এটা বলতে পারতাম যে আচ্ছা এটা 3 যেহেতু বড় আর √5 যেহেতু ছোট, তার মানে ভিতরে একটা পজিটিভ জিনিস আছে।
আর পজিটিভ থাকলে কি হয়? পজিটিভ থাকলে হলো মডুলাস এমনি এমনি তুলে দিতে হয়। তার মানে মডুলাসটা এমনি এমনি তুলে দিব। এটা। এখন আমি যদি তোমাকে বলি যে তাহলে আমাকে বলো তো মডুলাস এক্স মানে কি হয়? মডুলাস এক্স মানে কি? তখন তুমি কি বলবা যে মডুলাস এক্স মানে হলো এক্স? মডুলাস এক্স কে যদি আমরা এক্স বলি তাহলে এটা আংশিক সত্য হবে, পুরোপুরি সত্য হবে না। কেন? কারণ এই এক্স একটা অজানা জিনিস। এটা পজিটিভ, নেগেটিভ নাকি জিরো এটা আমরা বুঝতে পারতেছি না। তাহলে আমি এমনি এমনি তো আর মডুলাস তুলতে পারি না। তখন আমরা বলি যে আচ্ছা এই মডুলাস এক্স কে শুধু এক্স লিখব যখন এক্স জিরো থেকে বড় অথবা জিরো এর সমান হবে। মানে আমি মডুলাস এক্স কে এক্স লিখতে পারি যদি দেখি যে এক্স এর মান জিরো বা জিরো থেকে বড় হয়, মানে জিরো এর সমান অথবা জিরো থেকে বড় হয়। আর মডুলাস এক্স কে আমাকে মাইনাস এক্সই লিখতে হবে যখন এক্স এর মান জিরো থেকে ছোট হবে। মানে দেখো, মানে মডুলাস অফ এক্স এর মানে কিন্তু শুধুমাত্র এক্স না। এই মডুলাস তুলতে চাইলে তুমি দুই ভাবে তুলতে পারবা। ভিতরে যদি পজিটিভ হয় তাহলে এমনি এমনি মডুলাস তুলে দাও, মানে ভিতরের জিনিসটা যদি পজিটিভ হয় বা জিরো হয়, জিরো হলেও এমনি এমনি তুলতে পারবো, পজিটিভ হলেও এমনি এমনি তুলতে পারবো। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই আমাকে একটা মাইনাস সামনে দিয়ে তারপর এটা তুলতে হবে। তার তার মানে এই জিনিসটা দিয়ে আসলে এই যে এটা এখানে একটা মনে করো মডুলাস ফাংশন একদম বেসিক যেটা আছে, মডুলাস ফাংশন যেটা আছে এটার মানে কি বোঝায় এটা অনেকেই বুঝতে পারে না। একটু ভালো করে খেয়াল করো। এটার অর্থ হলো এফ অফ এক্স বলতে শুধু এক্সও হতে পারে, এফ অফ এক্স বলতে মাইনাস এক্সও হতে পারে। এই দুইটা একসাথে, এটা দিয়ে একসাথেই দুইটা বোঝাচ্ছে। এই ফাংশনটাও বোঝাচ্ছে, এই ফাংশনটা দিয়েও এই ফাংশনটাকে বোঝানো হচ্ছে। তা কখন কোনটা অ্যাপ্লাই করব? এখন তোমাকে মনে করো বললো যে আচ্ছা এফ অফ টু এটার মান কত হবে? মানে ইনপুট যখন টু, মানে ডোমেনের উপাদান মনে করো তুমি 2 দিচ্ছ, তাহলে আউটপুট কত হবে? এখন আউটপুটটা আমি কোনটার মধ্যে দিয়ে বের করব? এটার মধ্যে ব্যবহার করে নাকি এটার মধ্যে ব্যবহার করে? তুমি দেখবা যে ভিতরে যে ইনপুটটা মানে এক্স এর পরিবর্তে আমি যে মানটা বসাচ্ছি এই মানটা এই শর্ত মানে নাকি এই শর্ত মানে। দেখো 2 2 একটা পজিটিভ সংখ্যা, 2 যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে অবশ্যই সেটা 0 থেকে বড়। আর যেহেতু 0 থেকে বড় তাহলে আমি কোথায় বসাবো? এটার মধ্যে বসাবো, মানে এইটার মধ্যে আমি এটা বসাবো, এটার মধ্যে। তাহলে এখানে 2 ইনপুট দিলে এখানে আউটপুট কত আসবে? 2 আসবে। সেম জিনিস তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এফ অফ -2 এটার মান কত হবে? তুমি দেখবা যাচ্ছে যেটা আমি ইনপুট দিচ্ছি এখানে ডোমেনের উপাদান হিসাবে আমি যেটাকে ব্যবহার করতেছি এটা তো 0 থেকে ছোট, মানে -2 0 এর ছোট। আর 0 এর ছোট হলে তো আমার এটার মধ্যে বসানোর কথা, মানে এটার মধ্যে। তাহলে আমি এটা ইনপুট দিব হলো এই ফাংশনটার মধ্যে। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস এক্স এর জায়গায় কত বসবে? -2। তাহলে মাইনাসে মাইনাসে কত? +2। তার মানে তুমি আজকে থেকে মনে রাখো যে মডুলাস অফ এক্স মানে হলো শুধুই এক্স, একা একাই মডুলাসটা উঠে যাবে এমনিতেই যদি ভিতরে 0 বা 0 থেকে বড় হয়। আর এই ভিতরেরটার আগে একটা মাইনাস গুণ হবে যদি ভিতরের জিনিসটা 0 থেকে ছোট হয়। তার মানে আমরা এটা ব্যবহার করতে অনেক জায়গায় আবার এটা লেখা থাকে, দেখো এভাবে লেখা না থাকে যে এখানে যে 0 থেকে 0 এর সমান আছে না, এটা তোমার দিবে না। এই যে 0 এর সমান যেটা আছে সমান চিহ্নটা এখানে না দিয়ে এখানে তোমাকে আলাদা করে দিবে 0 যখন এক্স এর মান 0, মানে এটাও লিখতে পারে। এটা দিলেও যা বুঝায় এখানে সমান চিহ্ন দিয়ে দিলে একই জিনিস বোঝায়। দেখো আমি যদি এখানে 0 বসাই 0 তো আউটপুট 0 আসবে, ইনপুট 0 দিলে কি আউটপুট 0 আসবে। তার মানে এখানে বুঝাচ্ছে এক্স এর মান তুমি যদি 0 ইনপুট দাও আউটপুট তুমি কি পাবা? 0ই পাবা। মানে এটা দিয়েও যা বোঝায় আমি প্রথমে যেটা লিখেছিলাম ওটা দিয়েও একই জিনিস বোঝায়। এখন দেখো মডুলাস সম্পর্কে আমাদের আরো বিস্তারিত ভালো ধারণা না থাকলে আমরা উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় যখন করব অসমতার ক্ষেত্রে মডুলাসের ব্যবহার যখন আমরা করব তখন আমরা ঝামেলায় পড়ে যাব। একটু মনোযোগ দিয়ে দেখো। এটা তো বুঝলাম যে মডুলাস অফ এক্স যদি 5 হয়, দেখো মডুলাস অফ এক্স এটার মান যদি 5 হয় তার মানে আমরা বুঝছি যে এক্স এর মান হয় 5 অথবা -5। কারণ আমরা দেখলামই তো, দেখো এই যে এফ অফ এক্স, এক্স এর মান যদি আমরা 5 ইনপুট দেই তারপরে আউটপুট 5 পাবো, যদি -5 ইনপুট দেই তারপরেও আউটপুট কি 5 পাবো। কিন্তু যদি আমাকে এখানে বলে যে মডুলাস অফ এক্স ইকুয়াল টু 5, এক্স এর মান কত হবে, তখন আমাকে দুইটা মান বলতে হবে। যে যখনই দেখবো এটা 5 তখন বুঝবো যে আচ্ছা তাহলে মডুলাসের ভিতরে হয় 5 ছিল না হলে -5 ছিল। -5 হলে আউটপুট 5 পাবো, +5 হলে আউটপুট কি 5 পাবো।
ওই হিসাবে আমার এখানে উত্তর কিন্তু দুইটা আসবে, একটা হলো 5, একটা হলো -5। যদি বলা হয় মডুলাস অফ x ইকুয়াল টু 2, তার মানে আমি ধরে নিব যে x এর মান হলো +-2। তার মানে বিষয়টা খেয়াল করো, এই মডুলাস যদি থাকে, আউটপুট যেটা থাকে ওইটার কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুইটা মানই নেওয়া হচ্ছে, কারণ এখানে দুইটা আনসার আসতেছে। এখন যদি আমি তোমাকে বলি, দেখো মডুলাস অফ x এটার মান হচ্ছে 2 থেকে ছোট, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মানে মডুলাস x এর মান 2 এর থেকে ছোট। দেখো যখন আমাকে বলছিল যে মডুলাস অফ x এর মান 2 এর সমান, তখন আমি দেখছি যে আচ্ছা মূল বিন্দু থেকে, মানে আমার সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে 2 একক দূরে, মানে x কোথায় থাকবে, মূল বিন্দু থেকে 2 একক দূরে। এটাই তো মডুলাসের সংজ্ঞাই তো এমন ছিল, সংখ্যা রেখার মূল বিন্দু হতে কোন সংখ্যার মধ্যবর্তী যে দূরত্ব তাকে ওই সংখ্যার মডুলাস বলে। তাহলে ওই হিসাবে এই যে 2, এই 2 সংখ্যা রেখার মূল বিন্দু থেকে 2 একক দূরে এখানে থাকতে পারে, 2 একক দূরে এখানেও থাকতে পারে। আর এখানে কে থাকে, এখানে -2 থাকে, আর এখানে কে থাকে +2। তাহলে আমি যদি বলি এমন একটা অজানা সংখ্যা আছে যে সংখ্যাটা সংখ্যা রেখার মূল বিন্দু হতে 2 একক দূরে, তাহলে যে কেউ বলে দিতে পারে যেটা তাহলে 2 এবং -2। ডান দিকে আছে 2, বাম দিকে আছে কি -2, 2 একক দূরে। তার মানে এটা আমি বলতেই পারি যে তাহলে x বলতে আসলে দুইটা জিনিসকে বোঝানো হচ্ছে, একটা হলো -2, একটা হলো +2। এখন তুমি আমাকে বলো তো যে মডুলাস অফ x স্মলার দেন 2 এর মানে কি? তার মানে x এর মান এমন সংখ্যাগুলো হবে, আমরা কিন্তু জানি অসমতার চিহ্ন থাকলে, ছোট বড় চিহ্ন থাকলে নির্দিষ্ট একটা সংখ্যা বোঝায় না, এটা একটা অঞ্চল নিয়ে বোঝায়। অনেক অসংখ্য সংখ্যা এর উত্তরের মধ্যে আসতে পারে। সমান চিহ্ন যখন থাকে তখন নির্দিষ্ট কিছু সংখ্যা নিয়ে উত্তর হয়। মানে বিষয়টা অনেকেই তোমরা বুঝতে না পারো, আমি তোকে দেখাই। x ইকুয়াল টু 2 বলতে আসলে বোঝায় হলো এই শুধুমাত্র এই বিন্দুটা, এটা 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 বোঝায়। এই যে এইটা -2 বলতে এটা বোঝাচ্ছে, +2 বলতে এটা বোঝানো হচ্ছে। আর এখানে যেমন 2 বলতে এটা বোঝানো হচ্ছে। কিন্তু সেম জিনিস যদি আমি 2 এর থেকে বড় বলি, 2 এর থেকে বড় বললে 2 বাদে বাকি সব কিছুকে বোঝানো হবে, এদিকে অসীম পর্যন্ত, মানে একটা অঞ্চল নিয়ে সব বোঝানো হচ্ছে এটা দিয়ে। তার মানে অসমতার চিহ্ন যখন থাকে তখন নির্দিষ্ট কোনো উত্তর বোঝায় না, এর মধ্যে অসংখ্য উত্তর বোঝায়, অসংখ্য উত্তর এখানে থাকতে পারে। আর সমান চিহ্ন যখন থাকে তখন শুধু একটা বা দুইটা নির্দিষ্ট সেটা। এখন আমি যদি বলি যে মডুলাসের মান 2 এর থেকে তোমার কত হবে, ছোট হবে, তাহলে তুমি চিন্তা করো তো 2 এর থেকে ছোট মানে কি, মূল বিন্দু থেকে আমি সর্বোচ্চ কত দূর যেতে পারবো, 2 পর্যন্ত যেতে পারবো, মানে 2 এ যেতে পারবো না, 2 এর আগ পর্যন্ত যেতে পারবো। তার মানে আমার এইখান থেকে এদিকে যাওয়ার ক্ষমতা আছে হলো 2 এর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। কতটুকু কাছ পর্যন্ত সেটা আমি জানি না, কিন্তু 2 এর খুব কাছাকাছি যেতে পারবো, কিন্তু 2 এ যেতে পারবো না, কারণ এখানে সমান চিহ্ন নাই। যদি সমান চিহ্ন থাকতো তাহলে আমি 2 এও যেতে পারতাম, মানে 0 থেকে 2 পর্যন্ত ডানে যেতে পারবো, 0 থেকে -2 পর্যন্ত আমি বামে যেতে পারবো। তার মানে ভালো করে লক্ষ্য করো, এখানে একেবারে মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করো। যখন মডুলাস অফ x এর মান 2 এর থেকে ছোট বোঝাবে, তখন এর অর্থ হলো এই x এর মান, এই x এর মান -2 থেকে বড় অথবা সমান, আর +2 থেকে ছোট অথবা সমান। মানে যেহেতু এখানে ইকুয়াল টু চিহ্ন আছে নিচে, তার মানে এখানে ইকুয়াল টু চিহ্ন থাকবে। যদি এখানে ইকুয়াল টু চিহ্ন না থাকে, সমান চিহ্ন না থাকে, শুধু স্মলার দ্যান থাকে, তাহলে এখানে x এর মান বোঝাইতো -2 এর বড়, +2 এর ছোট বোঝাইতো। অনেকেই কিন্তু বুঝে না, দেখো তোমার ওখানে মডুলাস আর স্মলার দেন 1 এর মানে বুঝে না অনেকে। যখন এটাকে আমি এইভাবে লিখি যে আর এর মান -1 এর বড়, +1 এর ছোট, তখন অনেকে শুধুই মুখস্থ করে, আসলে সে বুঝেই না যে এটা আর এটা যে একই, এটা সে ধরতেই পারে না। তার মানে তার বেসিক দুর্বল, আসলে তার কনসেপ্ট ক্লিয়ার না, মডুলাস সম্পর্কে তার ধারণা আবসা আবসা, মানে তো পুরোপুরি সে জানে না। এখন তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, এটা যদি কখনো এমন থাকে তাহলে এখানে আর বুঝতে কোনো সমস্যা হবে যে কোনো কিছুর মডুলাস 1 এর থেকে ছোট মানে হলো মূল বিন্দু থেকে আমি সর্বোচ্চ এদিকে 1 পর্যন্ত যেতে পারবো, সর্বনিম্ন দিকে -1 পর্যন্ত আসতে পারবো। মানে এই 1 আসবে না, কিন্তু এখানে কিন্তু সমান চিহ্ন নাই, শুধু ছোট চিহ্ন। তার মানে আমি বলতে পারি 0 থেকে সর্বোচ্চ এই পর্যন্ত, আর সর্বনিম্ন এই পর্যন্ত। তার মানে সোজা কথা -1 থেকে বড় আর +1 থেকে ছোট হবে, এটার অর্থ। এটার অর্থ এখানে যদিও আর এর মান 0 হতে পারে না, সেটা পরের বিষয়, আমরা যখন এটা করবো তখন আমরা শিখাবো। কিন্তু তুমি এতটুকু ধারণা তো পেয়েছো যে স্মলার দেন মডুলাস দিয়ে যদি কারো ছোট থাকে, তার মানে কি, এর মানে হলো এটা। এখন আসি তাহলে বড়র বিষয়টা। তোমাকে যদি বলি মডুলাস অফ এক্স, এটার মান হলো গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, তাহলে এক্স এর মান কি কি হতে পারবে দেখবো, একটু ভালো করে খেয়াল করো।
এখানে বলা হচ্ছে এক্স এর তুমি ওই মানগুলোই নিতে পারবা যে মানগুলো মূল বিন্দু বা সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে 5 এককের চেয়ে দূরে অথবা 5 এককের সমান দূরত্বে অবস্থান করতেছে। এই যে 5 এর সমান অথবা 5 এর থেকে কি বড়। তাহলে তুমি যদি ওইভাবে চিন্তা করো তাহলে 0 এই 1 2 3 4 5, এই যে 5 -1 -2 -3 -4 -5, এটা। তাহলে দেখো এইটা দিয়ে আসলে বোঝাচ্ছে হলো 5 সহ এদিকে সব অসীম পর্যন্ত, আর -5 সহ এটার থেকে এদিকে সব। দেখো মূলবিন্দু থেকে এইটা সহ এর ডানের সবাই 5 এককের চেয়ে বেশি দূরে, আর এই -5 সহ এর বামে যারা আছে সবাই 5 অথবা 5 এর থেকে বেশি দূরে। কারণ বলাই হয়েছে যে এখানে x এর ওই মানগুলো এখানে আসবে যারা 5 একক থেকে দূরে, মূল বিন্দু থেকে 5 এককের সমান অথবা 5 এককের থেকে বেশি দূরে। তারপর মূল বিন্দু থেকে 5 এককের সমান অথবা 5 এককের থেকে বেশি দূরে হলে এটা, আর এদিকে আছে এটা। এই জন্য দেখবা কোথাও যদি এমন থাকে এর অর্থ হলো x এর মান 5 অথবা 5 এর থেকে বড়, অথবা x এর মান -5 এর থেকে ছোট অথবা -5 এর সমান। এখানে যা বোঝাচ্ছে এটা দিয়ে একই জিনিস বোঝাচ্ছে আর কি। আমি আশা করবো তোমরা এটা ধরতে পারছো। এই জন্য দেখবা যে তোমাদের এইভাবে সূত্র লিখে দেওয়া হয়। মডুলাস যেহেতু বুঝবা তাহলে পুরাটাই বুঝে নাও, মডুলাস নিয়ে আর কোনো কনফিউশন যেন না থাকে। ঠান্ডা লাগছে, নাকে নাকে কথা চলে গেছে। আচ্ছা দেখো, তাহলে এটার মানে হলো যদি মডুলাস অফ এক্স থাকে, এটা আমরা বুঝলাম হলো এটা শুধু এক্স হবে যখন এক্স এর মান 0 অথবা 0 থেকে বড়, -x হবে যখন এক্স এর মান 0 থেকে ছোট। আর মডুলাস অফ এক্স এটা যদি কখনো এর থেকে ছোট অথবা সমান বলে, আচ্ছা এর থেকে ছোটই বলো, এটার মানে হলো এক্স -a থেকে বড় আর +a থেকে ছোট। আর যদি মডুলাস অফ এক্স গ্রেটার দেন এ হয়, মানে মডুলাস এক্স এর মান এ থেকে বড়, এটা যদি বোঝায় তাহলে এটা দিয়ে আসলে বোঝানো হয় এক্স এর মান এ থেকে বড় অথবা এক্স এর মান -a থেকে ছোট, -a থেকে ছোট। দুটা কিন্তু একই জিনিস। দেখো এক্স হলো এ থেকে বড় হবে, এটা আমি উল্টা লিখে ফেলছি, আর আসলে এক্স এর পাশে এটা লিখলেও একই অর্থ প্রকাশ করে, এটা লিখলেও হতো। আর এখানে তুমি ঘুরে লিখতে পারবে, সমস্যা নেই, শুধু শর্তটা ঠিক থাকলেই চলে। মানে এক্স এর মান এ থেকে বড় হতে হবে অথবা এক্স এর মান -a থেকে ছোট হতে হবে, যে কোনো একটা। যদি এটা হয় তাহলে এই গ্রেটার দেন এ হয়। এটা কিন্তু মনে রাখবা, এটা সরাসরি সূত্র হিসাবে অনেকে মনে রাখে, কিন্তু আমি চাই তুমি বুঝে বুঝে মনে রাখো, আন্দাজে মুখস্থ করার দরকার নেই। তুমি সেটা বুঝো, বুঝার পর তারপর তুমি এটা মনে রাখো। আরেকটা জিনিস তুমি মনে রেখে দাও, সেটা হলো মডুলাস অফ এক্স স্কোয়ার, এটার মানে হলো এক্স স্কোয়ার। এটা কারণ কি দেখো, মডুলাসের মানে হলো পজিটিভ নেগেটিভ যাই হোক সবাই কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর এক্স স্কোয়ারের মানে হলো কি, এক্স এর মান যাই হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, ফলাফল কি পজিটিভ দিবে না সবসময়? 0 থাকলে তো 0 হয়, ওটা তোমরা জানো। তার মানে নেগেটিভ জিনিসের জন্য এই ফলাফলটা পজিটিভ, আবার পজিটিভ জিনিসের জন্য এই ফলাফলটা পজিটিভ। ঠিক একই ঘটনা মডুলাস এক্সও নির্দেশ করে। এই জন্য দেখবা যে মডুলাসকে কখনো বর্গ করলে মডুলাসটা উঠে যায়, কারণ একই জায়গায় দুইবার পজিটিভ বানানোর দরকার আছে। স্কোয়ারও পজিটিভ নির্দেশ করতেছে, মডুলাসও পজিটিভ নির্দেশ করতেছে, তাহলে আমার তো দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তা এগুলো মনে রাখবা। আরো একটা জিনিস মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকেই ভুল করে, যে রুটের ভিতর যদি এক্স স্কোয়ার থাকে, আমরা জানি যে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে এখানে অনেকেই মনে করে শুধু এক্স হবে, কিন্তু না, এখানে মডুলাস অফ এক্স হবে, এটা তোমাকে জানতে হবে। যদি কখনো তোমাকে বলা হয় মডুলাস অফ রুট ওভার 3 এর স্কোয়ার, এর মানে হলো শুধু 3। যদি বলি মডুলাস অফ -3 এর স্কোয়ার, এর মানে হলো মডুলাস অফ -3, এটা অবশ্য দিতেই হবে। দেখো এখানে 3 কে মডুলাস দাও বা না দাও ফলাফল তো 3ই আসে, কিন্তু যদি মাইনাস থাকে তাহলে তো মডুলাস না দিলে উত্তর চেঞ্জ হয়ে যাবে। এটার জন্য দিতে হবে এইভাবে, এটার মানে হলো +3। এটা তোমাকে মনে রাখতে হবে, এগুলো সূত্র, এগুলো তুমি যখন নবম অধ্যায় করতে যাবে তখন তুমি এগুলো পাবে সব। আমি আশা করবো তোমরা মডুলাসের একদম বেসিক সম্পর্কে ধারণা পেয়েছো। এখন আমি যদি তোমাকে বলি যে এই মডুলাসের ডোমেন কি হবে, দেখো ডোমেন কি ছিল? ডোমেন হলো ইনপুট গুলোর সেট, মানে যা যা আমি ইনপুট দিতে পারবো এখানে তাদের সেটকে আমরা কি বলি, ডোমেন। আর রেঞ্জ ছিল হলো আউটপুট গুলোর সেট, মানে এখানে যা যা আমি আউটপুট পাবো তাদের সেটকে বলা হলো
রেঞ্জ। তা তুমি বলো তো এখানে এই যে মডুলাস ফাংশন, এখানে এক্স এর জায়গা এমন কোনো কিছু আছে যেটা আমি ইনপুট দিতে পারবো না? এমন কিছু আছে এখানে দেওয়া যাবে না? সবই দেওয়া যাবে। আমার যা মন চায় আমি এক্স এর মান সবই ইনপুট দিতে পারবো এখানে। কারণ আমি নেগেটিভ সংখ্যা দিলে কোনো না কোনো আউটপুট পাবো, পজিটিভ সংখ্যা দিলেও কোনো না কোনো আউটপুট পাবো, আবার 0 দিলেও কোনো না কোনো আউটপুট আমি পাবো এখানে। তার মানে আমি বলতে পারি এই মডুলাসের শুধু এটুকুর জন্য ডোমেন সবসময় হলো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, ডোমেন হবে রিয়েল নাম্বার, কারণ যেকোনো ইনপুট আমি এখানে দিতে পারবো এটার মধ্যে। এইটার জন্য কিন্তু আমি বলতেছি। আর যদি রেঞ্জ চাই আউটপুট, দেখো তো আউটপুট কি কখনোই মডুলাসের ভিতর থেকে নেগেটিভ মান আসবে? কখনোই আসবে না। মানে মডুলাসের ভিতর থেকে কখনোই আউটপুট হিসাবে নেগেটিভ মান আসবে না। তার মানে আউটপুট হিসাবে 0 আসতে পারে বা 0 থেকে বড় আসতে পারে। তার মানে আমি বলতে পারি মডুলাস ফাংশনের যদি এই ধরনের ফাংশন থাকে তাহলে রেঞ্জ হবে হলো 0 সহ 0 এর বড়, মানে অসীম পর্যন্ত। আমি আমি আশা করবো তোমরা এইগুলো সম্পর্কে জানো, ব্যবধি সম্পর্কে। থার্ড ব্র্যাকেট দিলে কিন্তু এটা সহ বোঝায়, আর ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা ছাড়া বোঝায়। যদি আমি এখানে 0 এইভাবে দিতাম, তার মানে এর অর্থ হলো 0 হবে না, ইনফিনিটিও হবে না, মাঝখানের সব হবে। আর এটা দিয়ে বোঝায় 0 হবে, 0 এর থেকে বড় হবে এবং অসীম পর্যন্ত সবই হবে। এটা আমি আশা করবো এগুলো সম্পর্কে তোমরা জানো, কারণ আগের ক্লাসগুলো যেহেতু করছো তোমরা এগুলো জানার কথা। আমি আশা করবো এতটুকু বুঝছো। এখন তাহলে আমরা ডোমেন রেঞ্জ বুঝতে পারলাম, পরম মান ফাংশনের এখন কিছু অঙ্ক করবে এবং পরম মান ফাংশনের গ্রাফ কি রকম হয় সেটা সম্পর্কে একটু আলোচনা করব। দেখো আমরা এখন যদি আমি তোমাকে এটা বলি যে এখানে দেখো হরের মধ্যে পরম মানটা আছে, দেখো শুধুমাত্র এতটুকু হচ্ছে মডুলাস ফাংশন, আর বাকিটা কিন্তু নর্মাল। তা আমি যদি তোমাকে এখানে বলি যে এটার ডোমেন কি হবে, ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ কি হবে, এগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে, সর্বোচ্চ 2 মার্কের জন্য আসতে পারে, কারণ এগুলো খুবই ছোট ছোট। একটু দেখো এক্স এর মান 0 হতে পারবে না, এক্স এর মান 0 আমি এখানে ইনপুট দিতে পারবো না, এটা বলে দিচ্ছে ফাংশনের মধ্যে। দেখো ডোমেন হিসাবে আমি 0 ব্যবহার করতে পারবো না, তাহলে 0 ব্যবহার করতে না পারলে কি 0 এর বড় বা 0 এর থেকে ছোট ব্যবহার করব। তো তুমি এখানে খেয়াল করো তো, আমি যে কোনো পজিটিভ নাম্বারের জন্য, যে কোনো পজিটিভ নাম্বারের জন্য চিন্তা করো, এখানে মডুলাস অফ এক্স আছে না, আমি এক্স ডিভাইডেড বাই এক্স লিখতে পারবো যখন এক্স এর মান 0 থেকে বড়। একটু বোঝার চেষ্টা করো, 0 যদি না হয় এক্স এর মান, তাহলে এক্স এর মান কি হবে, 0 থেকে ছোট অথবা 0 থেকে বড়। তা এক্স এর মান যদি 0 থেকে বড়ই হয়, তাহলে আমরা তো শিখেছিলাম মডুলাস এমনি এমনি উঠে যায়। দেখো মডুলাসের মধ্যে 0 থেকে বড়, তার মানে মডুলাস একা একাই উঠে যাবে। তার মানে মডুলাস একা একা উঠে গেলে এক্স বাই এক্স হয়ে যাবে, তাহলে আউটপুট হিসাবে কি পাচ্ছি আমরা, 1। আবার দেখো যদি ঘটনাটা এমন ঘটে, মনে করে এক্স বাই মডুলাস এক্স আছে, দেখো এক্স ডিভাইডেড বাই মাইনাস এক্স। দেখো আগের অংশগুলো তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এগুলো বুঝতে একটু সমস্যা হবে। আমি কি বলেছিলাম যে মডুলাস একা একাই উঠে যায় যদি মডুলাসের ভিতরে পজিটিভ থাকে, আর মডুলাসের আগে একটা মাইনাস জুড়ে দিয়ে মডুলাস উঠে যাবে যদি মডুলাসের ভিতরে নেগেটিভ থাকে। তাহলে দেখো আমি এখানে ধরে নিলাম যে মডুলাসের ভিতরে যে আছে সে পজিটিভ, তাহলে মডুলাসটা একা একাই তুলে দিলাম, উপরে এক্স যেমন ছিল তেমনই থাকবে, কারণ ওখানে তো মডুলাস নাই, আর নিচের এক্সটাও যেমন আছে তেমনই রয়ে গেল। এবার পরেরটা হলো, দেখো আমি ধরে নিছি এখানে এক্স এর মান নেগেটিভ, এক্স এর মান যদি নেগেটিভ হয় তখন কি হবে, এক্স এর মান যদি 0 থেকে ছোট হয় তার মানে একটা মাইনাস মান এটা, আর মাইনাস যদি থাকে মডুলাসের মধ্যে তাহলে মডুলাসের উঠানোর জন্য শর্ত কি ছিল, ওটাকে একটা মাইনাস দিয়ে গুণ করে তারপরে উঠাতে হবে। উপরেরটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু নিচেরটা যেহেতু মডুলাস আছে, মডুলাসটা যদি তুলতে চাই অবশ্যই আমাকে একটা মাইনাস দিয়ে তুলতে হবে। ওই হিসাবে এক্স এক্স পরে কাটা যাবে, ফলাফল আসবে কি -1। তার মানে দেখো এটা এমন একটা ফাংশন 0 আমি ইনপুট হিসাবে ডোমেন হিসাবে নিতে পারতেছি না, ডোমেনের উপাদান হিসাবে 0 যদি না নেই, আউটপুট হিসাবে আমি কি পাচ্ছি, একবার পাচ্ছি 1 আর একবার পাচ্ছি -1। তার মানে বিষয়টা হলো এক্স এর যে কোনো পজিটিভ মানের জন্য আউটপুট 1 আসবে, এক্স এর যে কোনো নেগেটিভ মানের জন্য আউটপুট -1 আসবে। দেখো এখানে যদি আমি যে কোনো পজিটিভ সংখ্যা চিন্তা করি, 3 চিন্তা করলাম, 3 মডুলাস অফ 3, তাহলে ফলাফল কত আসবে, 3/3 মানে হলো 1। আর এটার মধ্যে দেখো যদি আমি -3 চিন্তা করি, এক্স এর মান এক্স যদি -3 চিন্তা করি তাহলে আসবে উপরে -3, নিচে আসবে হলো -3। একটা লাইন কম করলাম, কেন যে মাইনাস থাকলে একটা মাইনাস যোগ করে হিসাব করতে হয়, গুণ করে হিসাব করতে হয় সামনে। এভাবে চিন্তা না করো, তুমি যদি মনে করো যে স্যার এইভাবেই করি না, -3 মডুলাস অফ -3, তার নিচের -3 তো আর মাইনাস থাকতে পারবে না, প্লাস হয়ে যাবে, তাহলে ফলাফল কত আসতেছে -1। তার মানে 3-এর জায়গায় তুমি যে কোনো সংখ্যা দিলে এটা ফলাফল আসবে। তার মানে আমি বলতে পারি এই যে ফাংশনটা এখানে আছে তার ডোমেন হবে হচ্ছে রিয়েল নাম্বার, ও রিয়েল নাম্বার -0 আর কি,
ডোমেন হবে হলো আর থেকে শুধু একটা উপাদান বাদ যাবে, সেটা হলো 0। যে সেটের উপাদান হলো 0, সেই 0টা বাদ যাবে আর এর মধ্য থেকে। আর রেঞ্জ হবে হলো শুধু -1 এবং 1। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, তার মানে দুইটাই উপাদান, শুধু -1 এবং 1। এর আগেও কিছু না, পিছেও কিছু না, শুধু এই দুটাই। তার মানে এটা হলো রেঞ্জের উপাদান, রেঞ্জ। তাহলে আমরা ডোমেন রেঞ্জ এখান থেকে বুঝে গেলাম। এবার দেখি পরে কি অঙ্ক আছে। দেখো এটার ক্ষেত্রে খেয়াল করো, উদাহরণ 33। এখানে বলে দিছে যে x এর মান -1 থেকে 0 এর মধ্যেই তোমাকে নিতে হবে, তাহলে ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ কি হবে। একটু খেয়াল করো, এখানে যদি আমি ডোমেন বের করতে বলছে, মানে ডোমেন এটাই মনে রাখবা। কোনো ফাংশনের মধ্যে যদি এরকম শর্ত দিয়ে দেয়, এই শর্তের মধ্য থেকে দেখবা যে এর বাহিরে ডোমেনের উপাদান আসতে পারবে না। এর ভিতরে যদি এমন কোনো সংখ্যা থাকে যেটা দ্বারা এটা সংজ্ঞায়িত হয় না, সেটাও আমরা নিতে পারবো না, সেটাও নেওয়া যাবে না। আর এর বাইরে তো নিতেই পারবো না ডোমেনের উপাদান। তাহলে -1 থেকে 0 এর মধ্যে আমরা সবকিছুই নিতে পারবো ডোমেনের উপাদান হিসাবে। তাহলে আমরা বলতে পারি এটার ডোমেন হবে হলো, সরাসরি বলে দেওয়া যাবে এটার ডোমেন হলো এই -1 থেকে শুরু করে 0 পর্যন্ত। এটা কিন্তু ব্যবধি দিছি, খোলা ব্যবধি, যেটা -1 হবে না, 0 হবে না, এর মাঝে যা আছে সব হবে। এটা তোমাকে মনে রাখতে হবে। এভাবে লেখা যায়, অথবা তুমি এভাবে লিখতে পারবে x belongs to R such that x smaller greater than -1 smaller than 0। এভাবে তুমি লিখতে পারবা। এবার আসি রেঞ্জ। আচ্ছা তুমি চিন্তা করো, এখানে এরকম যদি কখনো দিয়ে দেয়, তাহলে তুমি যদি এখান থেকে রেঞ্জ বের করতে চাও, তাহলে তুমি দুইটা জিনিস মনে রাখবা। এই যে নিম্ন সীমাটা আছে না, এই নিম্ন সীমাটা একবার এখানে ইনপুট হিসাবে বসাবা, আর উচ্চ সীমাটা একবার ইনপুট হিসাবে বসাবা। আর যদি 0 না থাকে, এর মাঝামাঝি যদি 0 থাকে, মনে করে যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা এর মাঝখানে যদি 0 থাকে, মানে বিষয়টা এমন, মনে করো আমি তোমাকে বললাম -5 থেকে বড় x আর +5 থেকে ছোট। তা দেখো তো এই যে সীমাটা আমি দিয়েছি, এর মাঝখানে কি 0 আছে না? -5 আর 5 এর মধ্যে তো 0 আছে। আবার যদি আমি বলতাম যে 5 থেকে x বড় এবং 10 থেকে ছোট, তা এর মাঝখানে কি 0 আছে নাকি? 5 থেকে 10 এর মধ্যে কি 0 আছে? না, 5 থেকে 10 এর মধ্যে 0 নাই। তাহলে এটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে সর্বনিম্ন মান যেটা আছে এটা বসাবো, এবং সর্বোচ্চ মান যেটা আছে সেটা বসাবো, 0 বসাবো না। কিন্তু সেম জিনিসটা যদি এটা থাকে, তাহলে নিম্ন সীমাটা বসাবো এখানে ইনপুট হিসাবে একবার, উচ্চ সীমাটা একবার ইনপুট হিসাবে বসাবো, এবং 0টাকে বসাবো। কিন্তু যেহেতু এখানে আমার 0টা অন্তর্ভুক্ত না, দেখো -1 থেকে 1 এর 0 এর মাঝে, তাহলে আমি এই নিম্ন সীমা এবং উচ্চ সীমাটাই বসাবো। যদিও এখানে 0টা রয়ে গেছে উচ্চ সীমার মধ্যে, এখানে 0 আমরা নিতে পারবো না, কিন্তু 0 থেকে ছোট, কিন্তু চেক করার সময় আমরা উচ্চ সীমাটা বসাইয়ে দেখবো। এখানে যে 0 আছে কিনা এটা আমরা কিন্তু দেখবো না। এখানে নিম্ন সীমা বসাতে হবে এবং উচ্চ সীমা বসাতে হবে। আর যদি এর মাঝে 0 অবস্থান করে, তাহলে 0টা বসাতে হবে। যেহেতু উচ্চ সীমা মানেই এখানে আসলে 0 হয়ে গেছে, তাহলে আমার আর নতুন করে 0 বসানোর দরকার নেই। তাহলে এখানে আমরা f of -1 বসিয়ে দেখি কি আসে। -1 বসালে e টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ -1, নিচে আছে হলো 2। তাহলে e টু দি পাওয়ার, দেখো তো এই মডুলাসের কারণে -1টা কি হয়ে যাবে? +1 হয়ে যাবে কিন্তু। তাহলে এখানে মাইনাস এটা রয়ে যাবে, আর ভিতরে হয়ে গেল +1, আর নিচে হয়ে গেল কত? 2। তাহলে আমরা এটাকে বলতে পারি e টু দি পাওয়ার -2। এটা হলো -1 এর জন্য আউটপুট। এবার 0 এর জন্য আউটপুট কি আসে দেখি তো। f of 0, তাহলে e টু দি পাওয়ার মডুলাস 0, তার আগে একটা মাইনাস আছে অবশ্য, নিচে হলো 2। তাহলে ফলাফল পাচ্ছি e টু দি পাওয়ার 0/2, মানে কি 0ই হবে, মাইনাস থাক সামনে নাকি প্লাস থাক এটা দেখার বিষয় না। তার মানে e টু দি পাওয়ার 0 হয়ে গেল, আর e টু দি পাওয়ার 0 এর মান কত? 1। তাহলে একটু খেয়াল করো, এখানে এই সংখ্যাটার মধ্যে ছোট কোনটা বড় কোনটা তুমি দেখো। এটাকে কিন্তু আমি ইচ্ছা করলে, দেখো একটু লক্ষ্য করে, এটাকে কিন্তু 1/e টু দি পাওয়ার হাফ লেখা যায়। এর মানে হলো 1/√e। এখন e মানে হলো 2.718 এভাবে চলতে থাকবে। তার মানে এই জিনিসটাকে রুট করলে এটা 1 এর থেকে বড় হবে না, এটা কিন্তু 1 এর থেকে বড়। এখন দেখো 1 কে 1 এর থেকে বড় কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা তো অবশ্যই 1 থেকে ছোট হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এই মানটা বড়, এই মানটা কিন্তু ছোট। তাহলে আমি যখন রেঞ্জ লিখবো, রেঞ্জের সেটটা লিখবো, রেঞ্জ তো অবশ্যই সেট আকারে আমাকে লিখতে হবে। দেখবো যে এখানে সমান চিহ্ন ছিল কিনা। দেখো এখানে কি সমান চিহ্ন ছিল?
না সমান চিহ্ন ছিল না এখানে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট হবে। যদি এখানে সমান চিহ্ন থাকে তাহলে থার্ড ব্র্যাকেট হবে। যেহেতু এখানে সমান চিহ্ন নাই তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। নিম্ন সীমা কত আসছে, মানে এই দুইটা ইনপুটের জন্য নিম্ন সীমা আসছে হলো এটা e⁻⁻, আর উচ্চ সীমা আসছে কত 1। তাহলে এটাই হবে হলো আমার রেঞ্জের সীমা। আমি কিন্তু বারবার বলতেছি যদি তোমাকে এইখানে এই দুইটার মাঝখানে জিরো থাকে তাহলে আমি জিরোটাও ইনপুট দিয়ে দেখবো, এখানে যে এফ অফ জিরো দিয়ে দেখতাম, আবার পরে তিনটা আউটপুট পাইতাম, এই একটা আউটপুট, এই একটা আউটপুট, আবার মনে করো অন্য আরেকটা আউটপুট পেয়েছি। এই তিনটার মধ্যে সর্বনিম্নটা এখানে রাখতাম, সর্বোচ্চটা এখানে রাখতাম, তিনটাই নিতাম না, দুইটা নিতাম। তার মধ্যে সর্বনিম্নটা আগে থাকবে, সর্বোচ্চটা পরে থাকবে। আমি আশা করবো বুঝতে পারছো তোমরা। এবার দেখো এই পরমান ফাংশনের লেখচিত্র কেমন হয় একটু ভালো করে লক্ষ্য করো। আমি যদি এমনি নর্মালি সবসময় যেভাবে করি এভাবে করতে চাই, এক্স ওয়াই কয়েকটা উপাদান নিলে হবে, যেহেতু এটা সরলরৈখিক ফাংশনের মতোই হবে অনেকটা। জিরো জিরো কয়টা নিলাম, একটা দুইটা তিনটা চারটা, স্যার একটা বাড়ায়নি। জিরো, এক্স এর মান যদি আমি জিরো নেই আউটপুট জিরো পাবো। দেখো ইনপুট হিসাবে যদি জিরো দেই আউটপুট হিসাবে কি পাবো, জিরোই পাবো। যদি -1 নেই তাহলে +1 পাবো, -2 নিলে +2 পাবো। দেখবো 1 নিলে 1 আসবে, 2 নিলে 2 আসবে। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে যদি আমি এক্স এর জায়গায় 2 নেই তাহলে আউটপুট তো 2ই আসবে, 1 নিলে আউটপুট 1ই আসবে। যদি -1 নেই তাহলে আউটপুট 1 আসবে, -2 নিলেও -2 থাকবে না, +2 হয়ে যাবে। তার মানে এখানে আমরা এটা মূল বিন্দু, 0 এর জন্য 0 পেয়েছি, তাহলে এটা একটা বিন্দু। 1 এর জন্য এক একক ডানে এক একক উপরে, 1 এর জন্য 1 পেয়েছি, 2 এর জন্য 2 পেয়েছি, তার মানে 2 একক ডানের জন্য 2 একক উপরে পেয়েছি। আর এদিকে -1 এর জন্য আবার 1, আবার -2 এর জন্য আবার 2, -2 এর জন্য 2। বোঝাই যাচ্ছে যে এটা যদি আমি যোগ করি, এটা যদি যোগ করি তাহলে এভাবেই আসবে, গ্রাফটা আসবে এমন। তার মানে এফ অফ এক্স সমান হলো মডুলাস অফ এক্স এর গ্রাফ হলো এটা, এটা হলো মডুলাস অফ এক্স এর গ্রাফ। আমি আশা করবো এটা তোমরা বুঝতে পারছো। এটা খুবই সহজ, কারণ এখানে একেবারেই প্রাথমিক লেভেলের মডুলাসের অঙ্ক দুই একটা আছে তোমার বইয়ে, ঝামেলার অঙ্ক নাই। পরবর্তীতে তোমরা উপরের ক্লাসগুলো যখন করবা উঠবা যখন, তখন আরো বিস্তারিত জানতে পারবা। দেখবা যে এর সাথে আরো যদি যোগ বিয়োগ আকারে থাকে তখনও কিভাবে এটা করতে হয়। দেখো দেখো এটা বলছে যে এটা ডোমেন, রেঞ্জ এবং লেখচিত্র অঙ্কন করতে বলছে। দেখো এফ অফ এক্স সমান হচ্ছে মডুলাস অফ এক্স, এখানে কিন্তু শর্ত দিয়ে দিয়েছে। দেখো এখানে বলছে -5 থেকে কোন পর্যন্ত যাবে, 5 পর্যন্ত। একটু ভালো করে খেয়াল করো। এটা ডোমেন যদি আমি বের করতে চাই, ডোমেন তো দিয়েই দিয়েছে এখানে -5 থেকে 5। তার মানে ক নাম্বারের জন্য আমরা বলতে পারি ডোমেন হলো বা ডোমেন বা ডোম হলো মাইনাস, সমান চিহ্ন আছে যেহেতু থার্ড ব্র্যাকেট হবে -5 থেকে 5, এটা আমরা বলতে পারি। দেখো ইকুয়াল টু চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট আমি বলছিলাম, না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। যারা এটা সম্পর্কে বুঝো না তারা অবশ্যই এই যে ব্যবধি সম্পর্কে আমার যে ভিডিওটা আছে এটা একটু খুঁজে দেখে নিও। আর যদি না পাও তাহলে কমেন্ট বক্সে জানালে আমি লিঙ্ক দিয়ে দিব। একটু দেখো, তাহলে ডোমেন পেয়ে গেলাম। এবার যদি তোমাকে রেঞ্জ বের করতে বলে, আমি কি বলছিলাম, নিম্ন সীমাটা একবার বসাবো, উচ্চ সীমাটা একবার বসাবো, আর জিরোটা বসাতে হবে। যেহেতু -5 আর 5 এর মধ্যে জিরো অবস্থান করতেছে, তাহলে আমরা এখানে লিখি যে এফ অফ, এত বিস্তারিত আমি লিখতেছি না, দেখো এগুলো সর্বোচ্চ 2 মার্ক বা এমসিকিউতে আসে, এত ডিটেলসে লেখা লাগবে না তোমার। এফ অফ -5 কত আসে, মডুলাস অফ -5, এটার মানে হলো শুধুমাত্র 5। এফ অফ 5 সমান হলো পরম মানের ভিতর 5, 5 এর পরম মান কত, 5ই আসবে। এবার জিরোটা বসিয়ে দেখি, তাহলে মডুলাস অফ 0 মানে হলো 0। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সর্বনিম্ন মান কত, 0, আর সর্বোচ্চ কত, 5। তাহলে রেঞ্জ হবে হলো, সমান চিহ্ন ছিল, দেখো ভালো করে খেয়াল করো, সমান চিহ্ন ছিল কিন্তু এগুলোর মধ্যে, এই যে সমান চিহ্ন, তাহলে অবশ্যই থার্ড ব্র্যাকেট হবে সর্বনিম্ন মান, আর এখানে যাবে হলো সর্বোচ্চ মান। তাহলে রেঞ্জ পাচ্ছি আমরা হলো 0 থেকে 5 পর্যন্ত। দেখো ডোমেন মানে কিন্তু ইনপুট হিসাবে এক্স এর মান যা যা ব্যবহার করতে পারবো, আর রেঞ্জ মানে হলো আউটপুট হিসাবে আমি যা যা পাবো আর কি। তাই এখানে আউটপুট হিসাবে আমি সর্বনিম্ন পাবো 0, আর সর্বোচ্চ পাচ্ছি কত, 5। তাহলে রেঞ্জ হলো 0 এবং 5 সহ এর মধ্যবর্তী সব সংখ্যা। এখন যদি আমি এখানে এদের গ্রাফ আঁকতে চাই, তাহলে দেখো 0 এর জন্য আমি কত পেয়েছি, 0 এর জন্য 0 পেয়েছি, তার মানে এই বিন্দুটা থাকবে এখানে। পরেরটা হলো -5 এর জন্য পেয়েছি 5,
মানে 1 2 3 4 5 5 -5 এর জন্য 5 পেয়েছি, তাহলে 1 2 3 4 5 5 ঘর উপরে যাবে। তাহলে আমরা এই পর্যন্ত, এটা অবশ্যই এর অন্তর্ভুক্ত থাকবে, বিন্দুটা অন্তর্ভুক্ত থাকবে, যেহেতু এখানে ইকুয়াল টু চিহ্ন আছে। -5টার জন্য যে বিন্দুটা আউটপুট পাবো এটা আমরা গ্রহণ করব। তার মানে থার্ড ব্র্যাকেট যেহেতু দিয়েছি তাহলে 5 আমার এর ভিতরে থাকবে। এবার দেখি তোমার কত আসছে, যে 5 এর জন্য 5 আর কি, 1 2 3 4 5 1 2 3 4 5 5 এর জন্য 5, তাহলে এইটার একটা যা বেঁকে গেছে, একটু তোমরা সোজা করে যোগ করো। যাই হোক, তাহলে এটা গ্রাফ শেষ। দেখো এখানে কিন্তু আমাকে বাধ্য করেছে এটা, এই জন্য যদি এখানে ইকুয়াল টু চিহ্ন না থাকতো, যদি ইকুয়াল টু চিহ্ন না থাকতো তাহলে এইভাবে শুধু গোল্লা দিতাম, ভরাট ছাড়া ফাঁকা করে রেখে দিতাম। এবার এটা দেখো একই, এখানেও তুমি একইভাবে এটার মতো করতে পারবা। এখানে মাইনাস, আমি মুখে মুখে বলে দিই, তোমরা নিজেরা করবা, এটা নিজে করে আমাকে কমেন্ট বক্সে জানাবে পারছো কিনা। দেখো আমি যদি এক্স এর মান -2 দেই তাহলে এখানে আসবে -2 প্লাস মডুলাসের মধ্যে -2 কি হয়ে যাবে, +2 হয়ে যাবে, তখন এটা কাটাকাটি হলে কি হবে, 0 হবে। তার মানে এটার জন্য আমি পাবো হলো 0। 2 এর জন্য কত পাবো, দেখো 2, এটাও 2 2 2 যোগ করলে কত হবে 4, তার মানে 2 এর জন্য আমি পাবো হলো 4। আর কি বলেছিলাম, যে যেহেতু -2 আর 2 এর মাঝে 0 অবস্থান করতেছে তাহলে আমাকে 0 নিতে হবে। তাহলে আমি 0টাও যদি বসাই এখানে 0 + 0, তাহলে এটাও 0 আসবে। তাহলে আমি যদি x এর মান 0 বসাই সেক্ষেত্রে আমি ফলাফল 0ই পাবো। তার মানে সর্বনিম্ন মান আসবে 0 আর সর্বোচ্চ মান আসবে কত, 4। তাহলে আমি বলতে পারি এটার ডোমেন তো দিয়েই দিছে, এখানে ডোমেন দিয়ে দিয়েছে যেটা এটাই, আর রেঞ্জ হবে হলো 0 থেকে 4। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আর গ্রাফ যদি আঁকতে চাও তাহলে বিন্দুগুলো তোমরা বসাও, দেখো বিন্দুগুলো যদি বসাও, x এর মান যখন আমরা -2 নিয়েছি তার মানে 1 2, তখন পেয়েছি 0। দেখো -2 ইনপুটের জন্য আউটপুট 0 পেয়েছি, 0 এর জন্য 0 পেয়েছি, মানে 0 এর জন্য 0 পেয়েছি, আবার +2 এর জন্য পেয়েছি 4, তাহলে 1 2 1 2 3 4। তাহলে আমরা এটা যোগ করব, সাথে এই বিন্দুটার সাথে এটা যোগ করব, তাহলে এইটা যে পরের যে অংশটা, কালার আমি চেঞ্জ করে দিই, এই গোলাপি কালার যেটা হবে এটা হবে খ নম্বরের গ্রাফ। এতটুকু, তোমরা বেশি আঁকার দরকার নেই, যদি এখানে শর্ত না থাকে। দেখো যদি এই শর্ত না থাকতো, এই শর্ত না থাকতো তাহলে কিন্তু এটা চলমান, এদিকে চলমান এদিকেও চলমান হয়ে যেত গ্রাফটা। আমি আশা করবো তোমরা ধারণা করতে পারছো। তোমাদের কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো মডুলার যদি একাধিক জায়গা থাকে তাহলে গ্রাফ আঁকার জন্য আরো একটা কৌশল অবলম্বন করতে হয়। চূড়ান্ত বিন্দু বের করে নিয়ে তখন সেটা করতে হয়। যদিও তোমাদের এটা আসবে না, এটা তোমাদের এখন না শেখার ভালো, কারণ বেশি প্রেশার পড়ে যাবে তোমাদের উপর। তা ওইটা এখন শেখার দরকার না, এটা পরবর্তীতে অন্য কোনো সময় শিখো, ওটা তোমার দিবে না, এর চেয়ে বেশি দেয় না তোমার নবম দশম শ্রেণীতে। পরবর্তী ভিডিওতে আমরা সিগনাম ফাংশন নিয়ে আলোচনা করব। সিগনাম ফাংশন সম্পর্কে তোমরা চেনো, যে দেখো বইয়ের মধ্যে এরকম একটা ফাংশন আছে না, এই ফাংশনটাকেই বলা হয় সিগনাম ফাংশন। এটা সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আশা করব তোমরা ভিডিওটা দেখবে। আসসালামু আলাইকুম।